রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনের চিত্র এটি। নির্ধারিত স্থানে গণপরিবহন দাঁড়ানোর কথা থাকলেও নিয়ম মানছেন না এর চালকরা। জানান, যাত্রীদের সুবিধার জন্যই তারা এভাবে দাঁড়ান, কিন্তু যাত্রীরা বলছেন যাত্রী ছাউনিতে গণপরিবহন দাঁড়ালে তারা নিরাপদে গাড়িতে উঠতে ও নামতে পারেন। এসব অনিয়মের কারণে প্রায়ই দেখা দেয় যানজট আর ঘটে দুর্ঘটনা। এর প্রতিকার চায় সচেতন মহল। ঢাকা পাবলিক বাসগুলো এই বাস স্টপে না দাঁড়ায় বাস স্টপের আগে দাঁড়াচ্ছে। এখানে যেমন কুর্মিটোলা বাস স্ট্যান্ডে, কুর্মিটোলা হসপিটালের গেটে বাসগুলো দাঁড়াচ্ছে, যার জন্য যাত্রীদের নামতে এবং কি উঠতে সমস্যা হচ্ছে, এবং কি মহিলা যাত্রীদেরও এখানে নামতে সমস্যা হচ্ছে। যদি ওইখানে না দাঁড়ায় এই বাস স্ট্যান্ডে এসে যদি দাঁড়াইতো এবং কি সময় দিয়ে যদি দাঁড়াইতো, তাহলে মহিলা বা পুরুষ বাচ্চা সহ সবাই নিজেদের আরামভাবে নামতে পারতো। যাত্রীদেরও যেমন হইতো, রাস্তাঘাটে অন্য বাস যারা আছে, দূরপাল্লার বাস যারা যেগুলো আছে, তাদেরও অনেক সুবিধা হইতো। এই যে যাত্রী ছাউনিতে মানে বাসগুলো থামাচ্ছে না, যেখানে সেখানে থামানোর জন্য মূল যে সবচেয়ে বড় যে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যানজটও কিন্তু সৃষ্টি হচ্ছে। কারণ ওর যেখানে না থামার কথা না, ওইখানে থামার কারণে পিছনে আরেকটা বাস এসে রোডটা ক্রস করতে পারতেছে না, হয়তো চাপা রাস্তায় দাঁড়াইতেছে। আবার দেখা যাচ্ছে অনেক সময় যাত্রী ছাউনিগুলো অবহেলায় পড়ে থাকার কারণে মানুষ নেশা করতেছে বা মানে অহেতুক মানুষদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে। দেখা যাচ্ছে যে এক বাস আর এক বাস ক্রস করার সময় এরকম হয়তো একজন বাসের নিচে চাপা পড়ে যাইতেছে অথবা ঘষা লাগতেছে, দেখা একজন নামতেছে আরেকটা বাস এসে সাইড দিয়ে মেরে দিল। এই ধরনের ঘটনা তো আমরা পত্রিকায় ইয়েতে সবসময়ই দেখি। ওরা তো শৃঙ্খলা মানছে না, যে যার মতো যেভাবে পাচ্ছে না মারছে। এই কারণে যাত্রীগুলো অনেক সমস্যা হচ্ছে, অনেক টাইমে দুর্ঘটনা হচ্ছে। যদি নিয়মগুলো মানতো সবাই, তাহলে আশা করি এরকম সমস্যা হইতো না। লোকাল বাসগুলোর ভিতর খুবই প্রতিযোগিতা চলে, কে কার আগে যাত্রী নিতে পারে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে কেউই রাজি না যাত্রী ছাউনি থেকে যাত্রী নিতে। কেউ হয়তো আগে গিয়ে ডাকতেছে, কেউ পেছনে গিয়ে ডাকতেছে। তো সেই জায়গা থেকে আমাদের আগে এই দিকটা, মানে আমরা যারা সাধারণ জনগণ আছে, এই দিকটা সচেতন হতে হবে যে না, আমরা যাত্রী ছাউনি থেকে নেমেই বাসে উঠবো। যদি আমরা এই কাজটা নিজেরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাস অবশ্যই দাঁড়াবে। ওই মাথায় অত দূর যায় না যাত্রী, এইখান থেকে গেটে নামে গেটে উঠে, মানে আগে এগালে বেশি দূর, যাত্রী অনেক বকাবকি করে, এই জন্য নামাই দেয়। এই সমস্যা এই জায়গায় লোক না দাঁড়ালে তো গাড়ি দাঁড়ানোর কথা না। পাবলিক তো বাস স্টপেজে থাকে না, পাবলিক যেমন ওইখানে বাস স্টপেজ ওইখানে থাকতেছে না, এইখান থেকে উঠতেছে। তো আমরা ওইখানে ব্রেক করে কি করবো, ওইখানে তো লোক থাকতেছে না। ওইখানে লোক না থাকার কারণে আমরা এইখান থেকে লোক উড়াইতেছি। টিকিট কাউন্টার করলে সবচেয়ে ভালো হবে, টিকিট ছাড়া যাওয়ার ব্যাপার নাই, যেখানে স্থির থাকবে ওখানে টিকিট থাকবে। যাত্রী যদি যাত্রী ছাউনে দাঁড়াইতো, তাহলে আমরা সবাই দাঁড়াইতাম। আবার আমরা ড্রাইভারও কিছু আছি বিশৃঙ্খলা করি, বা যাত্রীরা এখানে খাড়াই থাকে, আমরাও ওখানে খাড়াই।